হ্যাঁ, তোরা তোদের অ্যাটেন্ডেন্সটা ওখানে দিয়ে দে এবার। আমি স্ক্রিনটাকে শেয়ার করব। সুলগ্না দাস। তোরা দিতে থাক। স্ক্রিনটাকে শেয়ারে নিয়ে যাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তো আমরা তাহলে স্টার্ট করি। হ্যাঁ স্যার। ওকে, দেখ, দিয়েছে on 1st January 2012 X Limited purchase 5 machines each costing rupees 1,50,000, মানে এক একটার দাম 1,50,000 করে পাঁচটা মেশিন কিনেছে। তো 5 into 1,50,000 মানে 7,50,000 দিয়ে পাঁচটা মেশিন কিনেছে। 5 মেশিন each costing rupees 1,50,000, a sum of 7,500 spent on freight। 7,500 হচ্ছে ফ্রেট দিয়েছে, আর ইন্স্যুরেন্স, ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স, অ্যান্ড দ্য টোটাল ইনস্টলেশন চার্জেস কেম টু 7,500। total installation charges came to rupees 7,500 on 1st July 2013। one of the machines, মানে এই যে পাঁচটা মেশিন কিনেছিল তার মধ্যে একটা মেশিন, one of the machines were sold for rupees 1,35,000। তো একটা মেশিনকে ওরা 1,35,000 এ সেল করেছে। তো যখনই সেল করবে কোনো মেশিনারিকে, তাহলে আমাকে একটা ওয়ার্কিং এক্সট্রা করতে হবে, সেটা প্রফিট অর লস অন সেল, এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। হ্যাঁ, and was replaced by another machine, আর একটা মেশিনও পারচেজ করেছে, সেটার প্রাইস হচ্ছে 1,20,000। The firm closes books on 31st December each year, মানে ক্লোজিং ডেটটা হচ্ছে 31st ডিসেম্বর আর ওপেনিং ডেটটা হচ্ছে 1st জানুয়ারি। It charges depreciation at the rate of 15% per annum on fixed installment method। তো ফিক্সড ইনস্টলমেন্ট মেথড মানে স্ট্রেট লাইন মেথডে ওরা এটা চার্জ করবে, মানে স্ট্রেট লাইন। আগের দিন আমরা ডিমিনিশিং করেছিলাম, আজকে আবার একটা স্ট্রেট লাইনে আমরা করছি। আচ্ছা, প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার্স 2012 অ্যান্ড 2013, দুটো বছরের মেশিনারি অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে আমরা দেখ একটা লেজার অ্যাকাউন্ট এরকম তোরা বানিয়ে নে, ওপরে লিখবি ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড, তার নিচে লিখবি মেশিনারি অ্যাকাউন্ট। ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড, তার নিচে মেশিনারি অ্যাকাউন্ট। হ্যাঁ, প্রবলেম 5 বলেও লিখে রাখতে পারিস পাশে নোট করে ছোট্ট করে। লেজার অ্যাকাউন্টটা সবার বানানো হয়ে গেলে আমাকে একটু বলবি, আমি পরের স্টেপে যাব। হয়ে গেছে স্যার। हो गया? মনে জয়েন করতে চাইছি, এটা সমস্যা। সৌমিতা দাস। পেজটা দেখা যাচ্ছে তো? আমাদের পেজটা দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, লেজার অ্যাকাউন্টটা বানানো হয়ে গেছে মনে হয় সবার, তাই তো? এবার ফার্স্টে দেখ, তাহলে আমাকে এখানে কি বলেছিল? On 1st January 2012, X Limited purchased 5 machines, each costing rupees 1,50,000।
তাহলে এখানে পারচেস করেছে, তাহলে ফার্স্টে ডেবিট সাইডে এখানে ডেট লিখবি 1/1/2012, ডেবিট সাইডে 1/1/2012 টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লেখ 1,50,000 ইন্টু 5, মানে এক একটার প্রাইস হচ্ছে আমার 1,50,000 ইচ। 5টা মেশিন কিনেছে, 5 মেশিন পারচেজ বাই দ্য কোম্পানি অফ এক্স লিমিটেড। তো এখানে 5টার প্রাইস হচ্ছে কত, 7,50,000, তাই তো? পাঁচটার প্রাইস কত হবে? 7,50,000 আর তার সাথে ফ্রেইট ছিল 7,500। তার নিচে লিখতে এখানে একটা ড্যাশ দিয়ে লিখ ফ্রেইট, ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স হবে। আমি এখানে শুধু ফ্রেইট লিখেছি, তোরা এখানে লিখবি ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স। এখানটা লিখ ড্যাশ দিয়ে ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স 7,500 আর ইনস্টলেশন 7,500। ঠিক আছে, লিখে এটাকে টোটাল করে দে, কারণ এখানে 2012-এ আর কোনো পারচেস করেনি বা সেলও করেনি। তাহলে এটাকে অ্যাড করে নে, দেখ আসবে 7,65,000। হয়েছে এত অব্দি? হয়েছে? ওকে, এবার তাহলে আমাকে 2012-এ ডেপ্রিসিয়েশন করবো। এবার একটু আমরা ওয়ার্কিং এ চলে যা, এখানে আমি দেখাচ্ছি ওয়ার্কিংসে লিখ ডেপ্রিসিয়েশন ফর 2012। দেখ লিখেছি ডেপ্রিসিয়েশন ফর 2012 7,50,000, মানে 5টা মেশিনারির কস্ট, তার সাথে ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যাড করেছি, আর তার সাথে অ্যাড করেছি কি আমার ইনস্টলেশন চার্জেস। তাহলে এটা টোটাল অ্যাড করলে হচ্ছে আমার 7,65,000। তার উপরে 15% হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন আছে। এটা পুরো বছরেরই ডেপ্রিসিয়েশন হবে, কারণ 1 জানুয়ারিতে কিনেছে। তাহলে অনলি আমাকে 15% করলে হবে। তো এটার উপর 15% করলে কত আসছে আমাকে একটু বলবি? कितना आ रहा है? कैलकुलेशन करके चेक कर लो। ক্যালকুলেশন করে দেখে বল আমাকে কত আসছে ওটা। 114750 এটা ঠিক আছে তাই তো, 114750, ভেরি গুড। তাহলে এবার এখানে আমরা আবার লেজার অ্যাকাউন্টটায় চলে যাব। এখানে লিখবো ডেট দেবো ক্রেডিট সাইডে 31/12/2012 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 114750, 114750 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ওরাও লিখে নে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 114750। দেন এটাকে ব্যালেন্স করে দে। ব্যালেন্স মানে ডেবিট সাইডটাকে আমার টোটাল করাই ছিল 7,65,000, টোটালটা ক্রেডিট সাইডে আমরা বসিয়ে দিলাম এখানে। দিয়ে এবার এটা থেকে 114750 কে মাইনাস করলে এটা ব্যালেন্স চলে আসবে। তোরা জানিস যে কি করে ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, তো ব্যালেন্স করে নিলাম এটাকে। তো ব্যালেন্স করলে আমার আসছে 6,50,250। এটা একটু চেক করে দেখে নে ব্যালেন্সটা ঠিক আছে না। ঠিক থাকলে একটু বলবি। এই ব্যালেন্স হ্যাঁ বল। ব্যালেন্স হচ্ছে ডেবিটের থেকে, হ্যাঁ কত আসছে? স্যার 6,50,250 টাকা বেরাচ্ছে। আমারও তাই আছে 650,250। তাহলে ঠিক আছে এটা, তাই তো? ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার এই যে ব্যালেন্স সিডিটা 31 ডিসেম্বর 2012-এ ছিল, সেটাকে 1/1/2013-এ টু ব্যালেন্স বিডি বলে ওই ব্যালেন্সটাকে এখানে দিয়ে দে। 1/1/2013-এ 650,250, মানে এই সিডি ব্যালেন্সটা যেটা ছিল সেটাকে এখানে বিডি কর। 1/1/13-এ টু ব্যালেন্স বিডি 650,250। আশা করি সবার এই সিডিটাকে বিডি করতে কোনো অসুবিধা হবে না। করেছিস? হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 2013-এ আমাদের কি কি ট্রানজেকশন হয়েছে একটু দেখে নিচ্ছি। আমরা কোশ্চেনে চলে আসলাম। দেখ এখানে বলেছে অন 1 জুলাই, কোশ্চেনটা এসছি আমি। On 1 July 2013, one of the machines were sold
ফর রুপিস 1,35,000, মানে একটা মেশিনকে সেল করেছে 1,35,000 আর একটা রিপ্লেস করে নতুন একটা পারচেস করেছে 1,20,000। তো এই দুটো এন্ট্রিকে আমরা আগে বসিয়ে দিচ্ছি। তাহলে লেজার অ্যাকাউন্টে চলে যা। লেজার অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা দেখ লিখেছি 1/7/2013 বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল। তাহলে সেল করে কত পেয়েছি? সেলিং প্রাইস হচ্ছে 1,35,000। ঠিক আছে, তাহলে তোরাও লিখে নে 1/7/2013 বাই ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখ সেল 1,35,000। এটা হলে তারপরে বলবো পরেরটা। হয়েছে স্যার। হয়েছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডেবিট সাইডে লেখ 1/7/2013 টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস। টু ব্যাংক অ্যাকাউন্ট নিচে দিয়ে লিখবি পারচেস। তাহলে পারচেস করেছে কত? 1,20,000। এই যে দেখ, এখানে আমি আবার দেখাচ্ছি কোশ্চেনটায়, এখানে সেল করেছে বলছে 1,35,000, যেটা ক্রেডিট সাইডে বসালাম। আর ডেবিট সাইডে যেটা পারচেস করেছে টোটাল কস্ট 1,20,000, সেটা আমরা ডেবিট সাইডে বসাচ্ছি। তাহলে ডেবিট সাইডে আমরা লিখে দিলাম টু ব্যাংক অ্যাকাউন্ট, ডেট হচ্ছে 1/7/13, টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস করেছি 1,20,000। তাহলে সেল করেছি 1,35,000 আর পারচেস করেছি 1,20,000। এইবার তোদেরকে বলেছিলাম আগের অঙ্কগুলো করার সময়, যখনই কোনো অ্যাসেট সেল হবে তখন আমাকে একটা ওয়ার্কিং করতে হবে। সেই ওয়ার্কিংটার নাম হচ্ছে প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি অর অ্যাসেট। তো আমাদের সেই জন্য ওয়ার্কিং নোট নাম্বার আমরা 2 তে চলে যাচ্ছি। তোরাও আমার সাথে চলে আয় ওখানে। ওয়ার্কিং নোট নাম্বার 2 তে আমরা কি লিখেছি? প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি। যে মেশিনারিটা সেল হয়েছে তাতে আমার প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফার্স্টে লিখবো কস্ট অফ মেশিনারি। Sir, allow me to join. I was unable to join on because network issue. কোথায় দেখাচ্ছে আর কি আবার জয়েন করতে চাইছে? এসছে নাকি কেউ? Parentic answer. ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা এখানে লিখবো প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি। প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি, তার নিচে লিখবো কস্ট অফ মেশিনারি। তাহলে আমার 5টা মেশিনের কস্ট কত ছিল? 7 লাখ। আচ্ছা, কস্ট অফ মেশিনারি অন 1/1/2012। তোরা লেখ কস্ট অফ মেশিনারি, মানে যে মেশিনটা সেল করেছি সেটা আমি কিনেছিলাম 1/1/2012 এ। সেই জন্য আমরা লিখবো কস্ট অফ মেশিনারি অন 1/1/2012। তো সেখানে লিখবো ব্র্যাকেটে 7,65,000 হচ্ছে 5টার কস্ট হয়েছিল। স্যার ये 7,50,000 आपको कहाँ से मिला? এই দেখ, এখানে আমি দেখাচ্ছি তোদেরকে 5টার যে এই যে কস্ট এখানে করেছিলাম, 5টার কস্ট কত ছিল? যে 7,65,000। তো এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। তো এবার এখানে ওয়ার্কিং এ দেখ লিখেছি 7,65,000 ইন্টু 1/5। তাহলে একটার কস্ট আমার বেরোবে, তাই তো? বুঝতে পারলি? 7,65,000 is the cost of 5 machines. Then what will be the cost for a machine? To 1/5 of 1/5 of 7,65,000, তো করলে আসছে 1,53,000। ঠিক আছে, তাহলে একটা মেশিনের কস্ট আমরা নিয়ে নিলাম 1,53,000। এইটা অবধি সবাই বুঝতে পেরেছিস? যদি অসুবিধা থাকে বল, তারপরে আমি আবার এগোবো। Cost of machinery on 1/1/2012, 7,65,000 হচ্ছে cost of 5 machines. So what will be the cost for a machine? একটা মেশিনের তাহলে कॉस्टটা कत হবে? एक मशीन का कॉस्ट कितना होगा? तो 1/5 कर देने से ये आ जाएगा। तो 1,53,000 হচ্ছে একটা মেশিনের আমার কস্ট হচ্ছে। এত অবধি সবার ঠিক আছে? দেখ, বুঝতে অসুবিধা থাকলে বল।
হয়েছে সবার এটা 1,53,000 একটু আনমিউট করে বল। হ্যাঁ স্যার। ওকে, এইবার এটা তো আমরা কোন মেথডে করছি আমাকে একটু বল। এই যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করব সেটা কোন মেথডে করছি আমরা? স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে, ভেরি গুড। তাহলে স্ট্রেট লাইন মেথডে টোটাল ডেপ্রিসিয়েশনটা আপ টু দা ডেট অফ সেল আমরা একবারে লেস করতে পারি, এটা বলেছিলাম। তাহলে এখান থেকে নিচে লেখ লেস ডেপ্রিসিয়েশন আপ টু দা ডেট অফ সেল, মানে আমি যবে কিনেছি মানে 1/1/2012 আর সেল করেছি 1/7/2013, তাহলে এটা কত মান্থ হচ্ছে আমার? 1/1/2012 থেকে 1/7/2013, এটা কত মান্থস হবে? আমাকে কেউ একটু বলবে কত মান্থস হবে? 18 মান্থ। 18 মান্থস, ভেরি গুড। কারণ 2012 এর পুরো 12 মান্থস আর 2013 এর 6 মান্থস, তাহলে টোটাল 12 প্লাস 6 ইজ দ্য 18 মান্থস। তাহলে আমরা দেখ এখানে লিখেছি ডেপ্রিসিয়েশন আপ টু দা ডেট অফ সেল, মানে যবে যবে বিক্রি করেছি তবে অবধি আমার ডেপ্রিসিয়েশন কত হবে? 1,53,000 ইন্টু 15% ইন্টু 18/12, মানে আমি এটাকে 18 মান্থস ইউজ করে তারপরে সেল করছি। ঠিক আছে, তোরা ওখানে লিখে নে 1,53,000 ইন্টু 15% ইন্টু 18/12 করলে তোর আসবে ডেপ্রিসিয়েশনটা 3,4,425, 34,425। এটাকে ক্যালকুলেশন করে একবার চেক করে নে নিজেরা। এটা করে নে 1,53,000 ইন্টু 15% ইন্টু 8/12 18/12 করলে দেখে নে কত আসছে তোদের। আমার এসছে 3,4,425। ঠিক আছে, এটা 3,4,425। ইয়েস স্যার। একটু আমি ওকে ওকে, হ্যাঁ স্যার। তাহলে এবার এটাকে লেস করে দে। লেস করলে আসবে ব্যালেন্স অন 1/7/2013, 1/7/2013 এ তোর ব্যালেন্স আসবে 118575। তাহলে তোরা লিখে নে ব্যালেন্স অন 1/7/2013 118575 হয়ে গেল। তারপরে এখানে ব্যালেন্স হওয়ার পরে এখান থেকে লিখবো লেস সেল প্রসিডস। লেস সেল প্রসিডস কততে সেল করেছি আমরা, কত প্রাইসে সেল করেছি? 1,35,000। 1,35,000 में सेल हुआ है, तो इसका डिफरेंस कितना आ रहा है? मेरे पास इसका कॉस्ट है 118575 और हमने सेल किया है 1,35,000 में, तो मतलब ये जो डिफरेंस आएगा ये लॉस होगा या प्रॉफिट होगा? प्रॉफिट होगा। प्रॉफिट। तो इधर देखो हमने लिखा है प्रॉफिट ऑन सेल, প্রফিট অন সেল 16,425। তাহলে আগের অঙ্কগুলো যেগুলো করেছিলি আগের দিনেরটা সেটা লস হয়েছিল আর এটাই বেরিয়েছে তোর প্রফিট অন সেল। ঠিক আছে, এবার প্রফিট অন সেল অবধি সবার ক্যালকুলেশন করা হয়ে গেছে? সবার ক্যালকুলেশন করা হয়েছে? শ্রেয়সী, সঙ্গীতা, নিকিতা, সুলগ্না, মাইমুনা, সায়ন্তিকা। ওকে 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 ওকে, তাহলে এই যে প্রফিটটা কোন দিকে যাবে আমার লেজার অ্যাকাউন্টের, আমাকে কেউ একটু বলবে? লস হলে আমাদের কোন দিকে যেত? ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে। প্রফিট হলে এটা তাহলে কোন দিকে যাবে? ডেবিট সাইডে। ডেবিট সাইডে। ডেবিট সাইডে। দেখ আমি এখানে ডেবিট সাইডে শো করেছি, তাহলে এখানে দেখ আর একটু নামাই তাহলে দেখতে সুবিধা হবে। এই দেখ 1/7/2013 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট 16,425, তাহলে ডেবিট সাইডে এসেছে। যেহেতু এটা আমার প্রফিট হয়েছে আমি নিচে এখানে মেনশন করে দিয়েছি, তোরা এভাবে মেনশন করে দে প্রফিট। ঠিক আছে, এবার অনেকে এটাকে ক্যাপিটাল রিজার্ভ হিসাবে ট্রিটমেন্ট করতে পারে। টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট না লিখে এটাকে টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, যেহেতু এটা ক্যাপিটাল অ্যাসেটস আমি সেল করে প্রফিট পাচ্ছি তো সেটাকে আমি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারি প্রফিটটাকে। লসটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেই যাবে, কিন্তু প্রফিট হলে আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা আমি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট যে কোনো একটা চার্জ করতে পারি। নতুন কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী তুই এটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও চার্জ করতে পারবি, এটা এক্সট্রাঅর্ডিনারি ইনকাম হিসেবে ট্রিট হয়। আচ্ছা 16,425, ঠিক আছে, তাহলে এখানে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট 16,425 আমরা এখানে ডেবিট সাইডে দেখিয়ে দিলাম। এবার আমাকে 2013 এর ডেপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেশন করতে হবে। ওয়ার্কিং এ আমি চলে যাচ্ছি আবার
ওয়ার্কিং নোট নাম্বার 3, এখানে তোরা লিখে নে ডেপ্রিসিয়েশন ফর 2013। দেখ আমি এখানে দেখিয়েছি স্টেপ ওয়াইজ ডিভাইড করে। ডেপ্রিসিয়েশন ফর 2013 আমার 5টা মেশিনের কস্ট ছিল 7,65,000, তার মধ্যে থেকে একটা মেশিন আমার সেল হয়ে গেছে, তার কস্ট হচ্ছে 1,53,000। তাহলে ওটাকে মাইনাস করে দিলাম, তাহলে বাকি 4টে অ্যাসেট যেটা আছে তার উপরে ডেপ্রিসিয়েশন হচ্ছে 15%। এইটুকুনি বোঝা গেল ফার্স্টে, কারণ কস্টের উপর হবে যেহেতু স্ট্রেট লাইনে হচ্ছে। 5টা মেশিনের কস্ট ছিল, কস্ট অফ 5 machine is 7,65,000 and cost of the sale of machinery is 1,53,000. So it is deducted from the total amount of cost of total amount of the cost of 5 machines. তো এখানে আমাকে 7,65,000 থেকে 1,53,000 কে মাইনাস করে আমি তার উপরে 15% করলাম। ওকে, এইটা বোঝা গেছে সবার ফার্স্ট পার্টটা? Yes, sir. এটা তো সেল হয়ে, এরবার নতুনটা যেটা কিনেছি তার কস্ট কত ছিল? 1,20,000, তাই তো? নতুনটার কস্ট হচ্ছে 1,20,000, তাহলে তার উপর 15% ইন্টু 6/12। স্যার আপনি এটা 6/12 কেন করলেন একটু বলুন? আমি বলবো না, আমার স্টুডেন্টরা বলবে। 1,20,000 ইন্টু 15% ইন্টু 6/12, এটা কেন হলো 6/12? স্যার 6 মাসের তাই। হ্যাঁ, কারণ পারচেস করা হচ্ছে তাই জন্য। হ্যাঁ, 1 জুলাইতে পারচেস করা হয়েছে তার জন্য, একদম 1 জুলাই থেকে 31 ডিসেম্বর, 6 মান্থস, ভেরি গুড। আর লাস্টে স্যার একটা আপনি আবার একটা ক্যালকুলেশন করেছেন 1,53,000 ইন্টু 15% ইন্টু 6/12। স্যার এটা কি হলো স্যার আমাকে একটু বলে দেন তো, তোরা বল আমাকে এটা কি করলো? করেছিলাম সেটার আগে 6 মান্থের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন। আমি আগে 6 মান্থস ইউজ করেছি, তারপরে সেল হয়েছে, তাই জন্য আমি যে অ্যাসেটটা সেল করেছি সেটা যেহেতু আমি 6 মান্থস ইউজ করেছি 2013 এ, তাহলে তারও 6 মান্থস এর ডেপ্রিসিয়েশন নিয়েছি। তাহলে 1,53,000 ইন্টু 15% ইন্টু 6/12, অ্যাসেটটা সেল করেছি তার 6 মান্থস এর ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে নতুন অ্যাসেট যেটা 1,20,000 দিয়ে কিনেছি, তার উপর 6 মান্থস। আর এটা হচ্ছে রিমেইনিং যে 4টে অ্যাসেট আছে তার উপর 15% পুরো বছরের ডেপ্রিসিয়েশন। তো টোটাল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে দেখ কত আসছে, আমাকে একটু বল। নিজেরা ক্যালকুলেশন করে একটু চেক করে নে, চেক করে নিয়ে আমাকে বল কত আসছে, কিতনা आ रहा है? স্যার 112275। তাহলে এটা ঠিক আছে তাই তো, 112275। তাহলে 112275 কে আমরা নিয়ে যাচ্ছি এখানে লেজার অ্যাকাউন্টে। তাহলে এখানে লিখবো 31/12/2013 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে ওই অ্যামাউন্টটা যেটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হলো 112275, 112275 এখানে বসিয়ে দে। 112275 ক্রেডিট সাইডে, ডেট হবে 31/12/2013, মানে ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার 2013 ইজ 112275। এবার আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে ডেবিট সাইডটাকে আগে টোটাল কর। ডেবিট সাইডে টোটাল করলে দেখ আসবে 786675, এরকম আসবে 786675। চেক করে দেখে নেব এই টোটালটাকে, তারপরে ক্রেডিট সাইডে এখানে বসিয়ে বাকি উপরের দুটোকে মাইনাস করলে তোর এই ব্যালেন্সটা আসবে 539,400। এটাকে আমরা লিখবো 31/12/2013 বাই ব্যালেন্স সিডি। করে নে এটা, আগে লিখে নে বাই ডেপ্রিসিয়েশন 112275 31/12/2013, তারপরে এটাকে টোটাল কর, টোটাল করে ব্যালেন্স কর। হয়েছে ব্যালেন্স? সবার হলে আমাকে বলবি। Yes, sir. হয়ে গেছে। হ্যাঁ, কত এসছে? 539,400, তাই তো ব্যালেন্স? এই ব্যালেন্স 59400।
হ্যাঁ 539400 539400 ঠিক আছে। আচ্ছা, এবার এখানে ব্যালেন্সটাকে 1114 কিন্তু টু ব্যালেন্স বিডি মানে হ্যাপি নিউ ইয়ারটা করে দিতে হবে পরের বছরে। আমাকে 13 অবধি করতে বলেছে, 13 অবধি, কিন্তু 14 ব্যালেন্সটাকে শো করতে হবে। তাহলে টু ব্যালেন্স বিডি 539400 টু ব্যালেন্স বিডি। ঠিক আছে, এটা এত অবধি ঠিক আছে সবার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তারপর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বল, পুরোটা মধ্যে কোনো জায়গায় কিছু প্রবলেম থাকে। এটা আমাদের সেশনটা রেকর্ডেড হয়েছে, আমি ইউটিউবে দিয়ে দেবো, সেটাও দেখতে পাবি তোরা, কোনো অসুবিধা নেই। এটা আমার লেজার অ্যাকাউন্ট, এটা আমার ওয়ার্কিং, এই পুরো ফাইলটা আমি পাঠিয়ে দিয়েছি তোদের। এই ফাইলটা, এই পিডিএফ ফাইলটা অলরেডি ক্লাসরুমে দিয়ে দিয়েছি। আর একটু পরে আমি ক্লাসরুমে ইয়েটা দেবো, অ্যাসাইনমেন্টটা দেবো, এটা সেম টাইপ অফ প্রবলেম আমি একটা পাঠাবো। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট। তাহলে কি আমি স্টপ শেয়ারিং করে দেবো? হ্যাঁ স্যার। ওকে। আমি সেশন, আচ্ছা যেটা সেশনটাকে আমি অফ করে দিই, রেকর্ডিংটা।